হ্যালো বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো ধনেপাতার পকোড়া। আপনারা পকোড়া অনেক রকমভাবে অনেক রকমের তৈরি করে খেয়েছেন। একবার ধনেপাতার পকোড়া এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত স্বাদের হয়। উপরটা হয় ক্রাঞ্চি আর ভিতরটা হয় খুবই সফট। একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনেপাতা পকোড়া তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। সব কিছু শুকনো উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দেবো 1 চামচ আদা রসুন বাটা। সঙ্গে দিয়ে দেবো 2 চামচ মতো এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, একটু বড় করে কাটলেই হয়ে যাবে। তারপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে জলের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন। সব কিছু এইভাবে একটু মাখিয়ে নিতে হবে আমাদের। দেখুন আমার এখানে মাখানো হয়ে গেছে। জাস্ট এইভাবে একটু হাতের মধ্যে একটা শেপের আকারে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল আগে থেকেই গরমে বসিয়ে রেখেছি। এখন পকোড়াগুলো দিয়ে এখানে ভেজে নিতে হবে। অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই ধরনের পকোড়া কিন্তু সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় খেতে দারুণ লাগে। সন্ধ্যাবেলা গরম চায়ের সঙ্গে এরকম পকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগে না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রকমের পকোড়া পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এই পকোড়াটা কতটা মুচমুচে হয় খেতে। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এক সাইড ভাজা হয়ে গেলে এভাবে অপর সাইডটাও কিন্তু উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। দুই সাইড বেশ লাল লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। পকোড়াগুলো ভাজতে আমার এখানে প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। এখন পকোড়াগুলো এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। দেখলেন তো কত সহজে একটা পকোড়া তৈরি হয়ে গেল। এইরকম পকোড়া চায়ের আড্ডায় খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সব পকোড়াগুলোই আমি এইভাবে তুলে নিচ্ছি। এখন সরাসরি এইভাবে গরম গরম সার্ভ করে দেখবেন, এটা দারুণ মুচমুচে হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। এটা উপর থেকে কিন্তু খুবই ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম সফট থাকে। গরম থাকা অবস্থায় পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে থাকে। সেই জন্য গরম গরম অবস্থায় আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।